হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এর নিরাপত্তা প্রহরীতে আসা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি এখন সমাধান করে দেখাবো। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু আমরা পড়ে নেই। প্রথমত যে ক এর 15% যদি খ এর 20% এর সমান হয় তবে ক ইস্টু খ কত হবে। এখানে ক এর 15%, খ এর 20%। তাহলে আমি এখানে লিখি যে ক এর 15% সমান সমান কি হবে, খ এর, এখানে কেন সমান দিলাম, কারণ এখানে বলেই দিছে যে সমান দিতে হবে, সমান মানে এতটুকু অংশ এবং এতটুকু সমান। তাহলে ক এর অংশটুকু আমি লিখলাম এবং খ এর, ঠিক আছে, এই যে খ এর 20% এই পাশে লিখলাম। আর যেহেতু আমাদের সমান দিয়ে দিছে, তো সমানটা আমি মাঝখানে দিয়ে দিলাম, বাস এতটুকুই। তো এখন এটাকে বা ক এটাকে আমি ভাঙবো। কিভাবে ভাঙবো? ক এর মানে কি গুণ, আর এই যে 15%কে ভাঙাইলে 15 সবসময়, আর এই পার্সেন্টের পরিবর্তে নিচে 100 হবে, এভাবে পার্সেন্ট ভাঙাইতে হয়। তাহলে খ এর মানে গুণ, এর অর্থ হচ্ছে আমাদের গুণ করতে হয়, আর এখানে 20, আর পার্সেন্টকে ভাঙাইলে আমাদের এখানে 100 আসবে। তো এবার আমাদের ক ইস্টু খ যেহেতু বলছে, তার মানে আমরা কোনো কিছুর ইস্টুকে আমরা, যেমন ক ইস্টু খ ইকুয়াল কিন্তু আমরা ক বাই খ এভাবে লিখতে পারি। তার মানে আমার এই ক এর নিচে কোনো না কোনো ভাবে এই খটাকে আনতে হবে। তো আমরা যদি ক এর নিচে খটাকে আনতে যাই, তাহলে এই খটাকে এখানে ক, দেখো এই খটাকে জাস্ট এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। কারণ কি, যে এই যে এই অংশটুকুর সাথে খটা কিন্তু ইনটু আকারে আছে, আর সমানের এই পাশ থেকে যদি আমি এই পাশে আনি, তখন কিন্তু এই খটা ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে কি হয়, এখানে এই যে ভাগ চিহ্ন দিলাম আর খটা নিচে চলে আসলো। অথবা আরেকটা কাজ করতে পারি, যে উভয় পক্ষকে আমরা খ দ্বারা ভাগ করতে পারি। খ দ্বারা ভাগ করলে লাইন বেশি লিখতে হবে, এখানেও খ লিখলাম মনে মনে, এখানেও খ লিখলাম। তাহলে কি, ক আর খ, এই যে খ থাকলো আর এখানে খ খ কাটা গেল, ঠিক আছে। তো আর এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি এখানে রাখবো না, সমানের ওই পাশে দিয়ে দিব, যেহেতু আমি ক ইস্টু খ এর মানটা বের করব। এজন্য দেখো এখানে খটা কিন্তু আর থাকলো না, খকে আমি এখানে নিয়ে এসে পড়ছি। তো এখানে কি থাকলো, 20/100 থাকলো। আর এটা কিন্তু আগে লিখতে হবে। তো এটা আগে লিখলে কিন্তু হবে না, এটা যেখানে এই অংশটুকুর মাঝখানে কাটাকাটি করো আর যাই কিছু করো, সমানের এক পাশ থেকে আরেক পাশে নাও, নেওয়ার পরে যা থাকবে সবসময় এটাকে আগে লিখবে, তারপর এই পাশ থেকে যদি কিছু পাঠাও তখন ওটাকে পরে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ অনেক সময় ভুল হবে। যেমন এটার ক্ষেত্রে যদি তুমি এটা আগে করো, কারণ এটার আগে কি আছে, গুণ চিহ্ন, সমানের ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ভাগ আমি কি করব, 15/100 এভাবে আমি লিখতে পারি। তো এটাকে যদি তুমি আগে দিয়ে দিতে আর এটাকে পরে দিতে, তাহলে তো অঙ্কটা পুরাটাই ভুল হয়ে যেত। তো যার কারণে আমাদের সবসময় এখানে যা থাকবে সেগুলোকে আগে লিখতে হবে সমানের এই পাশটাকে, তারপরে এই পাশ থেকে যা পাঠাবা, যোগ বিয়োগ গুণ ভাগ করো, ওটাকে পরে লিখবা, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে দেখো এখানে ক ভাগ খ, তো আমরা কি করতে পারি, ক ভাগ খ কে আমরা ক ইস্টু খ দিতে পারি। ভাগ চিহ্নের পরিবর্তে আমরা বা ক ইস্টু খ, কারণ অনুপাত এক ধরনের ভগ্নাংশ, তো এই জন্য আমরা, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো এইবার যে আছে 20 আর এখানে 100, এই ভাগ ভগ্নাংশের এটা ভাগ করতে গেলে এখানে ভাগ চিহ্নকে চেঞ্জ করে দিতে পারি, আমরা গুণ দিতে পারি, এবং গুণ দিলে এই যে ভগ্নাংশটা আছে এটার উল্টে যাবে, অর্থাৎ এই 100টা হরের জায়গায়, মানে নিচে আছে 100 উপরে চলে যাবে, আর এই 15টা নিচে চলে আসবে। তাহলে হর যাবে লবের জায়গায় আর লব আসবে হরের জায়গায়। তো এবার আমি এটাকে কাটাকাটি করতে পারি, 100 কাটা যাবে। তাহলে এখানে আমি কি করব, যদি 5 দিয়ে কাটি, 3 × 5 = 15 আর 4 × 5 = 20। তাহলে এখানে কিন্তু থাকলো কত, দেখো, বা ক ইস্টু খ ইকুয়াল 4/3। তাহলে এখানে যেমন আমি ক বাই খ কে ইস্টু দিতে পারি, এখানে 4 এবং 3-এর মাঝখানে এই ভাগটাকে উঠাই দিয়ে আমরাও ইস্টু দিতে পারি, অর্থাৎ ক ইস্টু খ ইকুয়াল 4:3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আর আমি এখানে বুঝাইছি বলে এত সময় লাগছে, আর তোমরা যখন সঠিক নিজে নিজে করতে যাবা পরীক্ষার খাতায়, তো এইভাবে কিন্তু করবা না, তোমরা আগে বাসায় প্র্যাকটিস করবা, দেন তোমরা ঝটপট করবা। ঝটপট কিভাবে, যে ক খ যেহেতু ইস্টু বলছে, আমরা কিন্তু, আমি অঙ্ক করতে গেলে প্রথমে এটাকে মনে মনে আমি ধরে এখানে খ দিয়ে দিতাম, আর 20%, আর এখানে আমি বাদ দিয়ে দিতাম। একদম ঝটপট, এটা 1 মিনিটের আগেই অঙ্কটা, 30 সেকেন্ডে এই অঙ্কটা করা আমার শেষ হতো। কিন্তু তুমি অঙ্কতে কতটুকু এক্সপার্ট, যত এক্সপার্ট হবা তত তুমি অঙ্ক দ্রুত করতে পারবা।